আল্লাহ আজ্জা ওয়া জাল যেটা কোরআনের মাধ্যমে সংযত করেন নাই, কোরআনের মাধ্যমে যেটাকে নিয়ন্ত্রণ করেন নাই, সেটা উনি শাসকের তলোয়ারের মাধ্যমে নিয়ন্ত্রণ করছেন। এটা হলো উসমান রাদিয়াল্লাহু আনহুর কথা। ইমাম আল গাজ্জালির কথা হলো যে একটা সমাজের ভিত্তি হলো দ্বীন, আর সমাজের অভিভাবক হলো শাসন। যদি ভিত্তি না থাকে ওই জিনিস টিকে থাকতে পারে কিনা, ওটা ধসে পড়বে। আর যদি অভিভাবক না থাকে তাহলে সেটা হারায় যাবে। তাহলে দ্বীন জরুরি, শাসনও জরুরি, এই বিষয়টা জরুরি। ইমাম আল গাজ্জালি আরো বলছেন যে যদি সঠিক শাসন না থাকে তাহলে দুনিয়া এবং দুনিয়ার যে বস্তু এবং মানুষের যে জীবন এই সবকিছু নষ্ট হয়ে যাবে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে মানুষের কল্যাণের জন্য কর্তৃত্ব প্রয়োগ করা, অর্থাৎ শাসন কর্তৃত্ব প্রয়োগ করা, এটা সবচেয়ে বড় ধর্মীয় দায়িত্বগুলোর একটা, সবচেয়ে বড় দ্বীনি দায়িত্বের একটা। কেন? কারণ যদি এই কর্তৃত্ব না থাকে তাহলে দ্বীনও প্রতিষ্ঠিত থাকে না, দুনিয়াটাও বিশৃঙ্খল হয়ে যায়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ আজ্জা ওয়া জাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন একটা পথ প্রদর্শনকারী কিতাব দিয়ে এবং একটা সাহায্যকারী তলোয়ার দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন একটা পথ প্রদর্শনকারী কিতাব দিয়ে, যেটা কোরআন, এবং একটা সাহায্যকারী তলোয়ার দিয়ে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে যে তিনি বলতেছেন তাকে কিয়ামতের পূর্বে পাঠানো হয়েছে কি দিয়ে? তলোয়ার দিয়ে, যাতে কোনো মানুষ বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরো বলছেন যে যেই ব্যক্তি কিতাব থেকে সরে দাঁড়ায়, মানে কোরআন থেকে সরে দাঁড়ায়, তাকে সংশোধন করতে হয় কি দিয়ে? তলোয়ার দিয়ে সংশোধন করতে হয়।